এই পৃথিবীতে আমরা বোকা কাদের মনে করি? যারা সায়েন্স জানে না, আর্টস জানে না, কমার্স জানে না, যারা বর্তমান টেকনোলজি জানে না, যারা বর্তমান আধুনিক সভ্যতা জানে না, যারা জানে না রাশিয়াতে কি চলছে, ব্রিটেনে কি চলছে, আমেরিকাতে কি চলছে, যারা জানে না এদেশের অর্থনীতি, যারা জানে না এদেশের পলিটিক্স, যারা জানে না গ্লোবালাইজেশন কি, যারা জানে না এই আধুনিক বিশ্বায়নের যুগে আমার কি করা উচিত, যারা জানে না তাদের হবি, যারা জানে না তাদের এই জিনিসগুলো, যারা জানে না, যারা কেবল আখিরাতের কথা বলে, যারা কেবল পরকালের কথা বলে, যারা কেবল আল্লাহর দাসত্ব করে, দুনিয়ার মানুষের দৃষ্টিতে তারা চালাক না বোকা? দুনিয়ার মানুষের দৃষ্টিতে ওই সকল মানুষেরা কি? বোকা। তারা বোকা, যে এরা কিছুই বলছে না, এরা কিছুই জানছে না, এরা সবই জানছে, এরা সবই বুঝছে, এরা সবই দেখছে। যেহেতু যার কাছে কোরআনের জ্ঞান আছে তার কাছে গোটা পৃথিবীর জ্ঞান আছে। যার কাছে কোরআনের জ্ঞান আছে তার কাছে গোটা পৃথিবীর জ্ঞান আছে। কেন? এই পৃথিবীতে মানুষকে জ্ঞান, বিজ্ঞান, আধুনিকতা, সভ্যতার পদযাত্রা শুরু হয়েছে কোন গ্রন্থ দিয়ে? কোরআন। কোরআন দিয়ে। কোরআন মানুষকে শিক্ষিত করে তুলেছে, কোরআন মানুষকে নৈতিকতা সম্পন্ন করেছে, কোরআন মানুষকে মানবতা শিখিয়েছে, কোরআন মানুষকে মানুষের প্রতি সহানুভূতি শিখিয়েছে, কোরআন মানুষকে মানুষের নৈতিক অধিকার আদায় করা শিখিয়েছে, কোরআন মানুষকে হিউম্যান রাইটস এর কথা বলেছে, কোরআন মানুষকে আধুনিক টেকনোলজির কথা বলেছে, কোরআন মানুষকে বায়োমেট্রিক যে পদ্ধতি, আঙুলের ছাপ, এটার কথা বলেছে, কোরআন মানুষকে পানিচক্রের কথা বলেছে, কোরআন মানুষকে বোটানির কথা বলেছে, কোরআন মানুষকে কেমিস্ট্রির বিক্রিয়ার কথা বলেছে, কোরআন মানুষকে এই প্রাণী জগতের মধ্যে যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর এই খাদক রয়েছে এর তথ্য দিয়েছে। কোরআন মানুষকে সূর্যের আহ্নিক এই যে গতি, বার্ষিক গতি রয়েছে এর তথ্য দিয়েছে। কোরআন মানুষকে অর্থনীতির বেসিক প্রিন্সিপাল নলেজ দিয়েছে। কোরআন মানুষকে ভূতাত্ত্বিক বিশ্লেষণের নলেজ দিয়েছে। কোরআন মানুষকে রাজনীতির তথ্য দিয়েছে। কোরআন মানুষকে আধুনিকতার তথ্য দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, মুসলমান জানে না তার গ্রন্থে আল্লাহ কি তাকে দিয়েছে। এজন্য তারা মনে করে কার্ল মার্কস মনে হয় খুব বড় জ্ঞানী, এজন্য মনে করে যে আমি কেমিস্ট্রি নিয়ে পড়ি, মানে উই আর মোস্ট এডুকেটেড পারসন ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার উপজেলা, থানা, ডিস্ট্রিক্ট, কান্ট্রি। আমরা মনে করি যে আমি সবচেয়ে বেশি জানি। হাটে একটু ভাব নিয়ে চলে, তাই না? কথা বলে একটু, কথার মধ্যে আলাদা আর্ট পাওয়া যায়। প্রিয় যুবক ভাই আমার, আপনি যদি বুঝতেন, হে উপস্থিত তাওহীদ মুসলিম জনতা, আপনারা যদি রিয়ালাইজ করতেন, আপনারা যদি ডিপলি থিঙ্ক করতেন এই কোরআনে কি আছে, তাহলে দেখতেন যে এই কোরআনে যা আছে তার আগে পৃথিবীতে কিছুই ছিল না। সব কোরআন দিয়েছে। এই পৃথিবীতে যত উপহার, এর সূচনা কোত্থেকে? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলাক অধ্যায় 96 পারা 30 আয়াত 1, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। আচ্ছা, আপনি একটা ভাবুন তো, নিজেকে প্রশ্ন করুন তো, যে জিনিস আপনি তৈরি করলেন ওই জিনিস কিভাবে চলবে, ওই জিনিসের কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এর ইনস্ট্রাকশন, এর গাইডলাইন সবচেয়ে ভালো কে বেশি দিতে পারবে? যে সৃষ্টি করেছে, যে ওই জিনিসটার আবিষ্কারক, সেই বলতে পারবে। কোন রেগুলেটর ডান দিক দিয়ে পাওয়ার বাড়ে, কোনটার বাম দিক দিয়ে, তাই না? তাহলে যে কোম্পানি যেভাবে তৈরি করেছে ওইভাবে একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছে যে এইটা এইভাবে কাজ করবে। প্রত্যেক
প্রত্যেকটা সিম কোম্পানির টাকা দেখার জন্য ভিন্ন ভিন্ন ডিজিট আছে না নাই? আছে। তাকে বোঝার জন্য কেউ যদি *566# দিয়ে বাংলা লিংকে কত টাকা আছে দেখতে চাই, আসবে? টেলিটকে আর অন্য কোন সিমে গ্রামীণ ছাড়া আসবে? কেন আসবে না? আপনি জানেন যে গ্রামীণ সিম যারা উৎপত্তি করেছে তারা নির্ধারণ করেছে এই সিমের ব্যালেন্স চেক করার জন্য ম্যানুয়াল হলো এটাই হলো গাইডলাইন। এর বাইরে তুমি যতবার টেপো শুধু কিপ্যাড চাপাই হবে, রেজাল্ট কিছু আসবে না। এটা যেমন ইউনিভার্সাল ট্রুথ, অনুরূপ ভাবে যে মানুষকে আল্লাহ আলাক থেকে তৈরি করলেন, যে মানুষকে আল্লাহ জমাট বাঁধা রক্ত থেকে তৈরি করলেন, যে মানুষকে আল্লাহ ঠনঠনে মাটি থেকে তৈরি করলেন, যে মানুষকে আল্লাহ কাদা মিশ্রিত মাটি থেকে তৈরি করলেন, যে মানুষকে আল্লাহ তাআলা দেখার জন্য চোখ, শোনার জন্য কান, বলার জন্য মুখ, ধরার জন্য হাত, চলার জন্য পা, বোঝার জন্য, মুখস্থের জন্য, খাটানোর জন্য ব্রেন দিলেন, ওই আল্লাহ কি আমার থেকে ভালো জানবেন না যে মানুষের প্রথম মঙ্গল, মানুষের জীবনের মঙ্গল, মানুষের ইহলৌকিক জীবনের মঙ্গল, মানুষের পরলৌকিক জীবনের মঙ্গল কোথায় নিহিত? নাকি বাংলাদেশের সরকারের চেয়ে বেশি জানবে? মানুষের কল্যাণ কিসে আছে বাংলাদেশের সরকার বলতে পারবে? মানুষের কল্যাণ কিসে আছে ইন্ডিয়া বলতে পারবে? মানুষের কল্যাণ কিসে আছে জাতিসংঘ বলতে পারবে? মানুষের কল্যাণ কিসে আছে হোয়াইট হাউস বলতে পারবে? ব্রিটেন বলতে পারবে? তারা পারবে না। তারা কি নিয়ে গবেষণা করে? তারা একটা প্রবাবিলিটি নিয়ে গবেষণা করে, একটা সম্ভাবনা থেকে একটা জিনিস হতে পারে এরকম একটা প্রবাবিলিটি থেকে তারা অ্যাপ্লাই করে। এটা সাকসেস হতেও পারে না। কিন্তু কোরআন যে ম্যানুয়াল বলেছে, কোরআন যে ইনস্ট্রাকশন দিয়েছে, কোরআন যে স্ট্রাকচার দিয়েছে, এই স্ট্রাকচারে কোনো সন্দেহ, ওটাও চূড়ান্ত কে করেছে? যালিকাল কিতাব লা রাইবা ফি। সূরা বাকারা অধ্যায় 2 পারা 2 পারা 1 আয়াত 2। যেটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এর আদি থেকে অন্ত, শুরু থেকে শেষ, এর মাঝ, এর আয়াত, এর শব্দ, এর বর্ণ, কোন জায়গায় ভুল নেই, অথেন্টিক। কেননা এটার হেফাজত কে করবেন? মানুষ করবেন? যে পৃথিবীতে কেউ কোন জিনিসের হেফাজত করতে পারছে? পারছে? রাশিয়া পেরেছে? স্বৈরাচারী পেরেছে? বাংলাদেশ পেরেছে? তাহলে যারা অনেক কিছু তৈরি করলো সেটা হেফাজত করতে পারে না। মানুষ কত দুর্বল চিন্তা করে দেখেন তো। যেটা গড়লো 1000 কোটি টাকা খরচ করে, সেটা আর সময়ের পরিবর্তনে রক্ষা করা গেল না। গেল না, একেবারে অপমান হয়ে বিদায় নিতে হলো। হচ্ছে না এটা পৃথিবীর ইতিহাস? ফেরাউন তো গেছে, সম্মানজনক ভাবে মৃত্যু হয়েছে। নমরুদের মৃত্যু সম্মানজনক ভাবে, কারুনের, হামানের অপমান করে মৃত্যু হয়েছে। তাহলে তারা তাদের নেতৃত্বের অবকাঠামোগত চ্যালেঞ্জকে পৃথিবীর মধ্যে স্থায়িত্ব দিতে পারে নাই। এটা তো আমরা বোঝার কথা। আপনি যদি পৃথিবীর ইতিহাসকে 100 বছর পিছনে টান দেন, তাহলে দেখবেন যে পৃথিবীতে কোনো আবিষ্কারকের, পৃথিবীতে কোনো নেতা, পৃথিবীতে কোনো পদ্ধতির প্রবক্তার, প্রণেতার আবিষ্কার চিরস্থায়ীভাবে পৃথিবীতে টিকে নাই। পৃথিবীতে টিকে নাই। কোন একটা দলের মধ্যে আছে, কোন একটা দেশের মধ্যে আছে, কোন একটা ভূখণ্ডের মধ্যে আছে, কোন একটা সম্প্রদায়ের মধ্যে আছে, তা গোটা পৃথিবী ব্যাপী